আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এদিকে কিন্তু স্পেশাল খাবার দাবার তৈরি হয়েছে, স্পেশাল মানুষ আসবে তাই। আর আজকে কিন্তু ফারহানকে দেখতে আসবে আমার আম্মু আব্বু, তো তার জন্যই কিন্তু এইদিকে এইসব আয়োজন করা হয়েছে। এখানে ছিল চিকেন ললিপপ, সালাদ, আর তার সাথে ছিল টিকিয়া কাবাব, আর তার সাথে ছিল রোস্ট, গরুর মাংস, ডিম। তো এইসব আয়োজনই কিন্তু ছিল। আর বাসায় অসুস্থ মানুষ থাকা সত্ত্বেও কিন্তু বেশ ভালোই অনেক কিছু আয়োজন করেছিল আমার ননদের। এদিকে কিন্তু সব কিছু আমরা সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম সবাই মিলেই। তারপরে কিন্তু এই যে গরম গরম পোলাওটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে গরুর মাংসটা বেড়ে নিয়েছে, সব থেকে বেশি মজা লেগেছিল এই গরুর মাংসটাই আলু দিয়ে রান্না করেছিল। আর এদিকে দেখেন খেতে বসে গেছে। আর এখানে কিন্তু বাচ্চারা কিন্তু বেডে কিন্তু খেতে বসে গেছে। আর এখানে কিন্তু আপনাদের ভাইয়াও কিন্তু দেরি করতে পারতেছিল না, যে খাওয়া হলে যে টেবিলে বসে খাবে সে কিন্তু ওদের সাথেই বসে খাইতেছিল। তো আমি এখানে সব কিছু এনে দিচ্ছিলাম আর ওরা সবাই খাইতেছিল। এখানে খাওয়া দাওয়ার পরে কিন্তু সবাই উনু খেলতেছিল। আমি শুনছি না, একজন শুনলেই তো হইব না। শুয়ে পড়ছে আলা, খেলবি না আর খেলবি না, খেলবি না। আচ্ছা আবার কোন কিছু কিছু সব মিলে জায়গা এখন আবার আবার কি ছোট তো আমি তো বাবু চাইটা বলবো না দেওয়ার দিয়ে একটা দে দুইটা করবে দুইটা না বাবা দুইটা না একটা লো একটা রাখো তাহলে কিন্তু আরো চারটা কাট দিব। এদিকে আমাকে বলতেছিল তুমি আইসক্রিমটা বেড়ে দাও সবাইকে। তো এদিকে আইসক্রিমগুলো সার্ভ করছি আমি। আর তার সাথে সাথে কিন্তু সবাই এখানে বসেছিল যে সবাইকে এখন নাস্তা দেওয়া হবে তাই। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার আব্বু আম্মু আর আমার ভাইয়া আসছিল, চলে যাবে। তাই এদিকে কিন্তু নাস্তাগুলি আবার সার্ভ করা হচ্ছিল। আর এখানে কিন্তু পুডিংটা কেটে নিচ্ছিলাম। ননদের হাতের পুডিং কিন্তু আমার অনেক বেশি মজা লাগে, কারণ আগে কিন্তু আমার আম্মু মজা করে পুডিং বানাইতো, কিন্তু দুধের আর ডিমের তৈরি বলে কিন্তু আমি খাই না। কিন্তু সবসময় দেখি কি ননদ এরকম বানায় সবাইকে খাওয়ায়। তো আমি খেতে খেতে এখন একটু শিখেছি, অল্প হলেও আমি এখন পুডিংটা খেতে পারি। তো এদিকে কিন্তু দেখেন কি সুন্দর করে পুডিংটা কিন্তু কাটতেছিল। তো ওইটাই একটু দেখতেছিলাম যে কিভাবে পুডিং কাটা যায়। তো অনেকে তো অনেকভাবেই কাটে, দেখেন কি সুন্দর করে একরকম করেই কিন্তু সবগুলি পিস কাটতেছিল। আর এইদিকে তারপরে পরে কিন্তু নাস্তা বানাতে চলে গিয়েছে। তো নাস্তায় কিন্তু ডিম পিঠা আর সমুচাটাও কিন্তু হাতেই বানিয়েছে, আর সব ধরনের ফলই ছিল। তো এখানে কিন্তু আমরা হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি, কারণ এখনও সন্ধ্যা হতে অনেক দেরি আছে। আর তার সাথে কিন্তু চা। তো সবাই কিন্তু একসঙ্গে বসে অনেক বেশি আড্ডা দিচ্ছি। আর আজকেই কিন্তু শেষ ননদের বাসায় এই ব্লগ ভিডিও দেওয়া। তো আজকের পরের থেকে আর আমাদের আর যাওয়া হবে না। আর মেয়েরও কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে তাই। আর এইদিকে দেখেন একটা বাচ্চা কি করতেছে। আসলে কি রক্তের সম্পর্ক থাকলে সব কিছু হয় না, রক্তের সম্পর্ক ছাড়াও যদি কোনো দূরের আত্মীয় থাকে তো এইভাবেই কিন্তু দেখেন কেমন হয় আর কতটা আপন হয়ে যায় দেখার পরে। আবিদ আমার ঠিক সতেরো করে করতেছে। আবির 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 না তো আবির তো ওই দেখ খেলতেছে কেমনে, দেখ দাও চুল দেওয়া টান দাও। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।